আমার আলসার, লিভারে চর্বি, কিডনি ইনফেকশন দোয়া করবেন। এগুলো সবই সমাধানযোগ্য সমস্যা ভাইয়া, অবশ্যই সমাধান হয়ে যাবে। আলসার সমাধান হয়ে যাবে, লিভারে চর্বি যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করেন, সপ্তাহে 2 দিন রোজা রাখেন, খাবার নিয়ন্ত্রণ করেন এবং ওষুধ খান, লিভারের চর্বি চলে যাবে। এবং পায়ুপথে যেহেতু রক্তপাত হয়েছে অর্থাৎ সেখানে ক্ষত হয়েছে, ক্ষত সারাইয়ের জন্য পাইলোসল অয়েনমেন্ট 3 থেকে 4 বার মলত্যাগ করার আগে এবং পরে ব্যবহার করুন, আশা করি ঠিক হয়ে যাবে। আবুল কালাম আজাদ ভাই, স্যার আমি নিয়মিত আপনাকে দেখাই, আপনার ওষুধ খাই, আজকে রাতে আমার শক্ত মলের সাথে রক্ত আসছে, এখন কি করব? অনেক সময় দেখা যায় যে কোনো কারণেই হোক। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। শুক্রবারের সকালে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, খুব ভালো লাগছে এই মুহূর্তে। কে কে ঘুম থেকে উঠেছেন, ফজর নামাজ কে কে পড়েছেন, কোরআন তালাওয়াত কে কে করেছেন, হাঁটতে গিয়েছিলেন কে, ব্যায়াম করেছেন কে কে, অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখে। অনেক দিন পরে আপনাদের সাথে লাইভে আসতে পেরে নিজেকে ধন্য এবং গর্বিত মনে হচ্ছে। মুফতি মোহাম্মদ আলী সিরাজি ভাই, আসসালামু আলাইকুম। সিরাজি ভাইকে অনেক সালাম এবং শুভেচ্ছা। এরপরে আসছেন নাসির আহমেদ ভাই, মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল ভাই, মোহাম্মদ মনির হোসেন ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রুবেল হোসেন ভাই, গুড মর্নিং স্যার। গুড মর্নিং রুবেল হোসেন ভাই, বহুদিন পরে আপনাদের সাথে লাইভে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। এরকম মনোরম সকালে শীতের আগমন নিয়ে অবস্থায়। মুফতি মোহাম্মদ আলী সিরাজি ভাই, হাউ আর ইউ মাই ব্রাদার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুফতি ভাই। অজিত কুমার মাঝি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। খুব সকালে মনে হয় আমি লাইভে যোগ দিলাম আপনাদের সাথে, অনেকেই হয়তো ঘুম থেকে উঠেননি। শুক্রবারের সকালটি এভাবেই আপনাদের হয়তো কাটে, কিন্তু আমার শুক্রবারের সকাল খুব ব্যস্ততায় কাটে, কেননা আমি শুক্রবারে গাজীপুর থাকি, খুব সকাল থেকে প্র্যাকটিস শুরু করি। এই একটি দিন গাজীপুরবাসীর সাথে থাকতে পেরে আমার অনেক ভালো লাগে, কেননা সারা সপ্তাহ জুড়ে আমি ঢাকায় থাকি, শুধু একটি দিন আমি গাজীপুরে আসি। এককালে আমি সারা সপ্তাহ জুড়েই গাজীপুরে থাকতাম। নাইম ভাই, আমার ভাইরাসের সংখ্যা 4100, বারকাভির 0.5, এখন কি কমার কোনো চান্স আছে? হ্যাঁ ভাইয়া, আপনি ওষুধ খাচ্ছেন, ওষুধ খেলে 6 মাস পরে আপনি একটি ডিএনএ পরীক্ষা করে দেখে নিতে পারেন, ভাইরাস নিশ্চয়ই কমে যাবে আশা করি। আর বারকাভিরের চেয়েও ভালো ওষুধ কিন্তু আছে, আপনারা খেতে পারেন, যেমন ট্যাফ, TAF ট্যাফ 25 মিলিগ্রাম অথবা নেক্সা ট্যাফ 25 মিলিগ্রাম, এগুলো অনেক ভালো ওষুধ, কার্যকরী, দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন। মোহাম্মদ দিদার ভাই বলেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নাসিন ভাই, স্যার আমার ডিএনএ নট ডিটেক্টেড, এর মানে কি? এর মানে অত্যন্ত ভালো, অর্থাৎ ভাইরাস এই মুহূর্তে মৃত আছে, আপনি ভালো আছেন, আপনি ভাইরাসের সমূহ ক্ষতির সম্ভাবনা থেকে মুক্ত আছেন। মোহাম্মদ কামরুজ্জামান ভাই, শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। কাজী তৌফিকুর রহমান ভাই, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রিয়াজ মাহমুদ আপেল ভাই, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আবুল কালাম আজাদ ভাই, স্যার আমি নিয়মিত আপনাকে দেখাই, আপনার ওষুধ খাই, আজকে রাতে আমার শক্ত মলের সাথে রক্ত আসছে, এখন কি করব? অনেক সময় দেখা যায় যে কোনো কারণেই হোক কোষ্ঠকাঠিন্য হয়, বিশেষ করে শীতের আগমনীতে আমাদের অনেকের পানি খাওয়া কম হয় এবং দেখা যায় অনেকে একটু পিঠাপুলি বেশি করে খায়, বিশেষ করে ভাপা পিঠা এবং আতপ চালের তৈরি খাবারগুলো, পিঠাগুলো, এগুলো খেলে পরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় এবং অনেকের কোষ্ঠকাঠিন্যের জন্য পায়ুপথে রক্তপাতও হতে পারে। তো এতে ভয়ের কিছু নেই, আমাদেরকে যেটি করতে হবে প্রচুর পানি, শাকসবজি, ইসুপগুলির ভুসি, তোকমাদানা খেতে হবে এবং পায়ুপথে যাতে রক্তপাত না হয় সেই ব্যবস্থাটি নিতে হবে। তো আপনার যেহেতু রক্তপাত হয়ে গিয়েছে, আপনি আপাতত সিরাপ অ্যাক্টিল্যাক 2 চামচ করে 3 বেলা খেতে পারেন, যাতে মলটা নরম হয় এবং পায়ুপথে যেহেতু রক্তপাত হয়েছে অর্থাৎ সেখানে ক্ষত হয়েছে, ক্ষত সারাইয়ের জন্য পাইলোসল অয়েনমেন্ট 3 থেকে 4 বার মলত্যাগ করার আগে এবং পরে ব্যবহার করুন, আশা করি ঠিক হয়ে যাবে। মোহাম্মদ সাগর পাঠান ভাই, আসসালামু আলাইকুম স্যার, শুভ সকাল। শুভ সকাল সাগর পাঠান ভাই। মুস্তাফিজুর রহমান ভাই, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম স্যার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মোহাম্মদ কামরুজ্জামান ভাই, রোমান্টিক স্যার, হ্যাঁ রোমান্টিক, আপনাদের সাথেই রোমান্টিক। মোহাম্মদ আনামুল হক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। মিজানুর রহমান ভাই, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। SM সেলিম রেজা ভাই, পেট ভরা থাকে, পরিষ্কার হয় না, টেনশন সে প্রচুর, কি করতে পারি? গাজীপুর, কোথায় বসেন? আমি গাজীপুর রেডিয়াম ডায়াগনোসিস সেন্টারে শুধুমাত্র শুক্রবার সকাল থেকে রাত 1টা পর্যন্ত বসি। আর পেট ভরা থাকে, পেট ভরা থাকার অনেকগুলো কারণ রয়েছে, অর্থাৎ হজম ঠিক মতো হয় না এবং কোষ্ঠকাঠিন্য যদি থাকে
থাকে এবং মেদভুঁড়ি যদি থাকে অথবা ফ্যাটি লিভার যদি থাকে তাহলে এরকম একটা অনুভূতি হতে পারে। তো মেদভুঁড়ি অবশ্যই কমাতে হবে, দেহের বাড়তি ওজন কমিয়ে নির্দিষ্ট ওজন বজায় রাখতে হবে, টেনশন করা যাবে না, হাসি খুশি উৎফুল্ল জীবনযাপন করতে হবে, পর্যাপ্ত ঘুম, অনিদ্রা, অধিক রাত জাগা এগুলো থেকে পরিহার করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, ব্যায়াম করতে হবে, তাহলে ভালো থাকবেন। তারপরেও যদি কিছু ওষুধ খেতে চান আমি বলে দিচ্ছি, ট্যাবলেট রেমো 20 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে 2 মাসের জন্য, সাথে ট্যাবলেট পেরিটপ 50 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে 2 মাসের জন্য খেতে পারেন। সিরাপ গাভি ফ্লাক্স 2 চামচ করে 3 বেলা আহারের পরে 15 দিনের জন্য খেতে পারেন। এবং যদি মল যদি শক্ত থাকে তাহলে আপনি খেতে পারেন ট্যাবলেট প্রুকন 2 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পরে 2 মাসের জন্য। এবং টেনশন কমানোর জন্য খেতে পারেন ট্যাবলেট অ্যানজেন্ডা প্রতিদিন সকালে একটি করে 2 মাস খেতে পারেন, আশা করি ভালো লাগবে। সামিয়া নওয়াজ বলেছেন, গুড মর্নিং স্যার, চিটাগং কখন চেম্বার করবেন, আর অপেক্ষায় রইলাম। সামিয়া নওয়াজ আপু, আমি তো চিটাগং আমার বাড়ি নয়, আমি চিটাগং এর মানুষকে অনেক ভালোবাসি। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমি MBBS পাস করেছি। সভাপতি চট্টগ্রামের মানুষের প্রতি আমার এক দুর্বলতা রয়েছে, আমি যখনই সময় পাই তখন চট্টগ্রামে যে ফ্রি চিকিৎসা সেবা দেই। আমি চেষ্টা করব আপনাদের এখানে আসতে, চট্টগ্রামে আসতে পারলে আমার খুব ভালো লাগে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ডালিমা ভাই, গুড মর্নিং স্যার। গুড মর্নিং সাদাত হোসেন শাহেদ ভাই। স্যার, কোলোনোস্কোপি করাতে মোট কত টাকা লাগবে? কোলোনোস্কোপি করাতে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খরচ হয়, কেউ 7,000, 8,000, 10,000 এরকম লাগে। আমাদের মিনারবা হাসপাতালে এই ধরনেরই খরচ হয়, তবে আরো কম। আপনারা আসলে পরে আমার কথা বললে পরে তারা ডিসকাউন্ট করে রাখে, আপনি নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। মোহাম্মদ আলী সিরাজি ভাই বলেছেন, স্যার আপনার পেশা কি একটু বললে ভালো হতো। খুব ভালো হতো ভাইজান, আমি একজন চিকিৎসক, আমি একজন লিভার বিশেষজ্ঞ, আমি সহকারী অধ্যাপক লিভার বিভাগ, ঢাকা মেডিকেল কলেজে আমি কর্মরত রয়েছি। আমার সাথে আপনার সাথে তো পরিচয় নাই, এই যে আজকে পরিচয় হলো। আমি আপনার একজন ভাই, আপনার একজন শুভাকাঙ্ক্ষী, আপনার যে কোনো প্রয়োজনে আপনার পাশেই রয়েছি। বিশেষ করে স্বাস্থ্যগত সমস্যা আপনার নিজের, আপনার স্ত্রী, সন্তানদের, আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ির জন্য আমি সব সময় আপনার পাশে আমি রয়েছি। আপনি যদি প্রয়োজন মনে করেন আমাকে নক করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। কেননা আপনারা জানেন আমি প্রতিদিনই ফেসবুক পেজের মাধ্যমে অনেক অনেক ভাই বোনের জটিল সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করি, তাদের রিপোর্টগুলো বলে দেই, ব্যাখ্যা করি, তাদের রোগ হলে পরে সেগুলো সাহস যোগাই, সেগুলোর সহজ সমাধান দেওয়ার জন্য আমি চেষ্টা করি। মাহবুবুর হাসান ভাই বলেছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রবিউল ইসলাম, শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল ভাইয়া, আমি ভালো আছি। মোহাম্মদ নেসার বিন ফাহাদ ভাই, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমার আলসার, লিভারে চর্বি, কিডনি ইনফেকশন, দোয়া করবেন। এগুলো সবই সমাধানযোগ্য সমস্যা ভাইয়া, অবশ্যই সমাধান হয়ে যাবে। আলসার সমাধান হয়ে যাবে, লিভারে চর্বি যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করেন, সপ্তাহে 2 দিন রোজা রাখেন, খাবার নিয়ন্ত্রণ করেন এবং ওষুধ খান, লিভারের চর্বি চলে যাবে। 6 মাস এইভাবে একটু নিয়ম কানুন মেনে চললেই হবে। তার মধ্যে কিছু ওষুধ খেতে পারেন, আমি বলে দিচ্ছি। ট্যাবলেট ওবেলিভা 10 মিলিগ্রাম প্রতি রাত্রে একটি করে 4 মাস, আর ট্যাবলেট সারোজার 2 মিলিগ্রাম প্রতিদিন সকালে একটি করে 4 মাস খাবেন। সাথে প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম, সপ্তাহে 2 দিন রোজা রাখা, খাবার নিয়ন্ত্রণ করা, এই 4টি শর্ত মানতে পারলে ইনশাল্লাহ আপনি লিভারের চর্বি চলে যাবে। কিডনি ইনফেকশন, দোয়া করবেন, অবশ্যই দোয়া করি। কিডনি ইনফেকশনটি কোন পর্যায়ে রয়েছে সেটি আমাকে জানালে ভালো হতো। মেহেদি হাসান বকুল ভাই বলেছেন, স্যার আমি হোটেলে খাইলে পেটে অনেক জ্বালা পোড়া করে, কি করতে পারি? অবশ্যই হোটেলের খাবার পরিহার করবেন। আপনার স্ত্রী থাকলে অবশ্যই স্ত্রীর হাতের রান্না নিয়ে যাবেন সাথে করে, এবং দুপুরের খাবারটি একটি পছন্দ মতো জায়গায় বসে আরাম করে খাবেন। সেক্ষেত্রে হোটেলের খাবার খাওয়ার প্রয়োজন পড়বে না, আশা করি ভালো থাকবেন। আমরা সবাই চেষ্টা করব মায়ের হাতের রান্না খেতে, কিংবা নিজ স্ত্রীর হাতের রান্না খেতে, কিংবা নিজ বোনের হাতের রান্না খেতে। সেগুলো অবশ্যই ভালো হবে, যত্ন এবং ভালোবাসার তৈরি সেই খাবারগুলো, এবং সেই খাবারে অবশ্যই বরকত রয়েছে। আশা করি এই চেষ্টাটি করবেন। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। শাকিল ভাই বলেছেন, স্যার ফ্যাটি লিভার গ্রেড 1 SGPT 50 হলে কি ওষুধ সেবন করতে হবে? ফ্যাটি লিভার গ্রেড 1 SGPT 50, SGPT তাহলে 40-এর নিচে নামাতে হবে, এর জন্য ওষুধ খেতে হবে। আমি বলে দিচ্ছি, ট্যাবলেট স্টেনার 300 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পরে 2 মাসের জন্য খাবেন। আর ফ্যাটি লিভারের জন্য আপনি খেতে পারেন
পারেন ট্যাবলেট ওবিলিভা 10 মিলিগ্রাম প্রতি রাত্রে একটি করে 4 মাস, আর ট্যাবলেট সারোজা 2 মিলিগ্রাম প্রতিদিন সকালে একটি করে 4 মাস খাবেন। কিন্তু এই ওষুধগুলো খাওয়ার পরে উপকার পাবেন মাত্র 30%। সাথে আপনাকে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। সেটি হলো প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করা। স্কুলের বাচ্চারা পিটিতে যে ব্যায়াম করে সেই ব্যায়ামটি করবেন। দিনের বেলা শুবেন না। সপ্তাহে 2 দিন রোজা রাখার অভ্যাস তৈরি করবেন। খাবার নিয়ন্ত্রণ করবেন, তাহলেই হবে। খাবার নিয়ন্ত্রণের মধ্যে শর্করা জাতীয় খাবারগুলো যথাসম্ভব কম খাবেন, বিশেষ করে ভাত, রুটি, চিড়া, মুড়ি, চিনি, মিষ্টি, গুড়, মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় ফল যথাসম্ভব কম খেয়ে প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি করে খেলে পরে আপনি ভালো থাকতে পারবেন।